এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতেই শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারণ 2026-এ এবার তৃণমূলকে নিশানা, কেননা বিজেপিতেই মানুষ ভরসা রাখতে চলেছে 2026-এ। এটাই যদি তাই হয় তাহলে 26-এর বিধানসভা ভোট অন্তত শান্তিপূর্ণভাবে হবে তো, এই প্রশ্নটুকু দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে চিত্রটা একটু আলাদা, দক্ষিণবঙ্গে চিত্রটা একটু আলাদা। তবে বিজেপি এবার কিন্তু চমৎকার ফলাফল ভালো করতে পারে, কেননা একদিকে তৃণমূলের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, প্রধানের মুখে কালি, বিভিন্ন ইস্যু আপনারা দেখতে পাচ্ছিলেন সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এবার বিজেপিতেই মানুষ কিন্তু ভরসা রাখছে। কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ, আপনারা জানেন। তাই এখন শাসকের এখন সর্বনাশ। তাই আপনাদের সঙ্গে আমরা যখন প্রতিবেদনটি তুলে ধরছি, তখন বাংলাতে 294টি বিধানসভা আসন, এই আসনগুলো কোন কোন জেলা থেকে তৃণমূল পরাজিত হতে পারে বা পিছিয়ে থাকতে পারে, সব তথ্য কিন্তু শুভেন্দু অধিকারী ফাঁস করে দিয়েছেন। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টা নিয়ে একটু সোশ্যাল মিডিয়াতে অন্যতম বা গুরুত্বপূর্ণ প্রভাব বা বিস্তীর্ণভাবে যখন আমরা আলোচনা করি, বা সেই প্রভাবের একটা রাজনৈতিক সমীকরণ বা চিত্রগুলো একটু আলাদা হতে পারে। তাই দিকে দিকে কিন্তু পদ্ম ফুলের আওয়াজ কিন্তু বাড়ছে স্বাভাবিকভাবে, কেননা বিজেপিতেই মানুষ কিন্তু যোগদান করছে, কেউ গোপনে কেউ সামনাসামনি। আসলে দেখবেন যারা ভোটার তারা সঠিক পর্যালোচনা করে তারা কিন্তু বেছে নিয়েছে যে বিজেপির পদ্ম ফুলকে দেখে তাদের চিহ্নিত করে তাদেরকে ভোটটা দিতে পারে, যা সবকিছু সর্বনাশ হয়েছে। অন্যদিকে বিজেপির নেতা থেকে সাংসদরা বলেছেন যে বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে টাটা শিল্প তারা চালু করে দিবে এবং বেকার যুবদের কাজ পাবে। বিভিন্ন ইস্যু তারা কিন্তু তুলে ধরছে খতিয়ান হিসেবে। কিন্তু সংখ্যালঘু ভোটগুলো যদি তৃণমূলকে না দেয় তাহলে তৃণমূল হেরে যেতে পারে। তো কারো তো পৌষ মাস হবে, কারো তো সর্বনাশ। তবে স্বাভাবিকভাবে 2026-এর ভোটেই এবার বিজেপি একটা ভালো চমৎকার ফলাফল করতে পারে। কিন্তু আমাদের বাংলাতে ভোট হলে মায়ের কোল খালি হয়, মায়ের সন্তান হারিয়ে ফেলতে হয়, এবং অন্যদিকে ভোট চুরি হয়, গণনা কেন্দ্রেও হয়, ভোট দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, দাদুর ভোট নাতি দিচ্ছে, নাতির ভোট ভাইপো দিচ্ছে, মানে আসল ভাইপো বা নাতনি তাদের খোঁজ খবর নেই। তাকে যখন আধার কার্ড দিয়ে যখন আপডেট করা হয়, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাপের দাদুর নাম কি, সে কিন্তু জানে না। সে বলবে বিদেশে ছিলাম, আমি তো জানি না। এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি রূপরেখা। তাই 2026-এই শুভেন্দু অধিকারী এইগুলো যদি আটকাতে না পারে তাহলে বিজেপি ক্ষমতায় আসবে তো, এই প্রশ্নটুকু কিন্তু ভোটাররা আগেই করছেন। তাই ভাগ্য নির্ধারণ আপনার জনগণের রায়, সেটাই কিন্তু মাথা পেতে নেবে। কিন্তু বাংলাতে মানুষকে যাতে ভোট দিতে পারে, এই সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় যারা বিজেপিতে মন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দায়িত্বতে থাকে কিভাবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য মানে জাতীয় নির্বাচন কমিশন তো বলবে এই কেন্দ্র বাহিনী, আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করে বাংলাতে আর মানে দুষ্টু লোকের হিস্টি হাসি আর হবে না, আমি কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে নিয়োগ করে দিতে চাই, আপনি নির্বাচন কমিশন আপনি আরো নেন, প্রয়োজন হলে নিতে পারেন, আমি দিতে ইচ্ছুক, এটাই কি বলতে পারবে? এই প্রশ্নটুকু কিন্তু থাকছে। তাই বাংলার রাজনীতি চিত্রটা একটু আলাদা হতে পারে। তাই সমীক্ষাগুলো আস্তে 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 কিন্তু ধাপে ধাপে একটা ভাইরাল হওয়ার একটা চেষ্টা। তাই যত গতিবেগ যাচ্ছে ততই শাসকের ভোট ব্যাংক কিন্তু কমছে, গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে। তাই বিজেপিতেই মানুষ কিন্তু ভরসা রাখছে স্বাভাবিকভাবে। তাই শীত গ্রীষ্ম বর্ষা শুভেন্দু অধিকারী কি মানুষের ভরসা রাখতে পারবে? শেষ পর্ব পর্যন্ত আজকে এই পর্যন্ত প্রতিবেদন। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে